দাগগুলো আছে যেখানে বাজার বস্তু সব জায়গাতেই ওনারা বাজার করতে কারো পাইলে না আমরা আইতাম কি তো আইতাম ধর আমরা দেখে গেলাম কি আর আইতাম কি এটা তো আমরা পরে কথা বলি আমি আসছেন তারপরে আরো কর্মকর্তারা আছে এটা কিরা টিভি ইঞ্জিনিয়ার আছে এটা কি প্রেস যাইতে নেই আমাদের পুরা সিটি কর্পোরেশন ওটা প্রেসের জানে না আমার নানা বাড়ি সংস্কার বাড়ি বাহাদুর আবুল সুনামগঞ্জের ডিএতে মার্কুলি পর্যন্ত আছে ওনার জমিতে। আমরা সিটি কর্পোরেশনের বিশেষ করে সিটি কর্পোরেশন সচিব, প্রধান প্রকৌশলী এবং চিফ রেভিনিউ অফিসার সহ আমরা অনেক কর্মকর্তারা এসেছি। এই ঐতিহ্যবাহী কাজির বাজার, এই কাজির বাজারের সাথে অনেক ইতিহাস জড়িত। এই বাজারটি প্রতিষ্ঠা করেছিলেন অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে এই খান বাহাদুর আবু নসর মোহাম্মদ হিয়া, ওনার ফ্যামিলি টাইটেল ছিল কাজী। সেই ফ্যামিলি টাইটেল কাজী থেকে উনি কাজির বাজার প্রতিষ্ঠা করেছিলেন। ওনার যাবতীয় সম্পত্তি তিনি জনহিতকর কাজের জন্য ওয়াফকোকে এইটা দান করেন এবং ওয়াফ স্ট্রিট হিসাবে এইটা এই কাজির বাজারের যাবতীয় সম্পত্তি সহ সিলেট বিভাগের এই প্রত্যন্ত অঞ্চলে ওনার অনেক সম্পত্তি ছিল। সেই বানিয়াচং থেকে হাকালুকি হাওর হয়ে সুনামগঞ্জ হয়ে আজমিরগঞ্জ পর্যন্ত এই বিস্তীর্ণ এলাকায় ওনার অনেক সহায় সম্পদ ছিল। এখন বর্তমানে এই সম্পদ এর কাস্টোডিয়ান হচ্ছেন, এক সময় ছিলেন যখন আমাদের 4 জেলা নিয়ে সিলেট জেলা ছিল, তখন সিলেটের ডিসি, প্রধান যিনি রেভিনিউ কর্মকর্তা, ডিস্ট্রিক্ট কালেক্টর। এখন হচ্ছেন ডিভিশনাল কমিশনার, এইটার কাস্টোডিয়ান। তো এই বাজার যেহেতু আমাদের সিটি কর্পোরেশনের আওতাধীন এবং বাজার কোনো ব্যক্তি মালিকানা হতে পারে না, হাট বাজার নীতিমালা অনুসারে বাজার সব সময় সরকার মালিক থাকে। এইটা নিয়ে পাবলিক লিটিগেশন অ্যাক্টে একটি মামলা হয়েছিল, দীর্ঘদিন এই মামলা, সেটা বাংলাদেশ হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, অ্যাপিলেট ডিভিশন, রিভিউ ইত্যাদি শেষ করে মামলাটি সরকারের পক্ষে ডিগ্রি হয়। এখন যেহেতু এই সম্পত্তিটি ছিল ডিভিশনাল কমিশনের আওতাধীন, এই ডিভিশনাল কমিশনার যেহেতু এটা ম্যানেজ করবেন না, আমরা সিটি কর্পোরেশনের আওতাধীন, আমরা সিটি কর্পোরেশন ইনহেরিট করেছি আমাদের এই বাজারটা। এই বাজার এই প্রথম 1433 বঙ্গাব্দের জন্য 1 বৈশাখ থেকে 30 চৈত্র পর্যন্ত আমরা ইজারা দিয়েছি। এখন ইজারাদারকে আমরা 31 তারিখে হ্যান্ডওভার করব। আজকে আমরা সরজমিনে সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ এবং আমি প্রশাসক হিসাবে দেখতে আসলাম এই বাজারের ভৌগোলিক অবস্থান। আশা রাখি এখান থেকে যে রেভিনিউ আয় হবে সেটা সিলেটের জনগণের কল্যাণে ব্যয় হবে। তার কারণ হচ্ছে সিটি কর্পোরেশনের আয় থেকে আমরা এই শহর উন্নয়নে ব্যয় করি। আশা রাখি এইটা, আর আমাদেরকেও এই ওয়াফকো যে মুতুয়াল্লি যিনি আছেন বিভাগীয় কমিশনার, তাকেও আমাদের
এইটার আমরা যে মালিক হয়েছি এই জন্য তাদেরকেও রেভিনিউ দিতে হবে। তো সুতরাং আমরা ডিভিশনাল কমিশনারকে কিস্তি করে এই টাকাটা আমরা দিব, এক কিস্তি আমরা দিয়েছি এবং ভবিষ্যতে আমরা ইজারা দিয়ে দিয়ে বিভাগীয় কমিশনারের যে ওয়াফকোর টাকাটাও দিব, আর আমরাও সিলেটের উন্নয়নে এই অর্থ ব্যয় করব। আশা করি এই বাজার পরিচালনার ক্ষেত্রে এই কাজির বাজার এলাকার যে সমস্ত গণ্যমান্য ব্যক্তিরা আছেন সকলেই যাতে আমাদেরকে সহযোগিতা করেন এবং নতুন ইজারাদার যে আসবে তাকেও সহযোগিতা করবেন, সেটাই আমাদের প্রত্যাশা। আশা করি